দেখেন কত বড় শিং মাছ। তো এগুলো জ্যান্ত থাকলে আরো বিশাল বড় দেখা যেত, খুবই ভালো লাগতো। তো এগুলো এখন আমরা কেটে নিচ্ছি। আজকে সিদ্ধ শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করবে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো দেখেন আকাশ অন্ধকার করার কারণে চুলা তো ওরকম আলো নেই। তো মা পেঁয়াজটা ভেজে পরিমাণ মতো পানি দিয়ে শুটকি দিয়ে দিল, মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিল। তো এই যে কাঁটাটা উঠিয়ে নেওয়ার চেষ্টা করছে, নাই মুখে লেগে যাবে কাঁটা। তো মা সবসময় রান্না করার সময় যদি শুটকির তরকারি রান্না করে এইভাবে কাঁটা উঠে নেয়। তো দেখেন ভিডিও করার কত কষ্ট। এদিকে আলো দেওয়ার জন্য কফির ভিতরে আগুন দিয়ে দিলাম যেন আলো হয় তরকারির ভিতরে, তার জন্য আর কি। তো আমরা ভাবি যে 2-3 মিনিটের ভিডিও কি আর দেখবো। দেখেন এর পিছনে কত খাটনি। আলো দেওয়ার জন্য কীভাবে আগুন দিয়ে দিলাম। আলো কোনোভাবে ওরকমভাবেই আস্থা ছিল না তরকারির ভিতরে, তার জন্য আর কীভাবে আগুন দিয়ে ধরে রাখলাম কফির ভিতরে। তো এই যে মা কষাবে এখন, কষিয়ে যে একটু জল দিল আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবে। তো এই যে কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে দিল মা, উঠিয়ে এখন বেগুনগুলা দিয়ে দিল। তো আমি দেখতেছিলাম কিভাবে রাখলে আলুটা সুন্দর মতো হয়। তো এই যে কোন জায়গায় দিলে আলুটা ভালো দেখা যাবে তার জন্য আর কি। তো আবার লাকড়ির উপর রেখে দিলাম কফিটা। তো আমার যে সকল আপু ভাইয়েরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন নতুন, তারা যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে আমার মার শরীরটা অনেক খারাপ, ঘুমের ভিতরে কাঁচতে ঘুম করে দিয়েছে। তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। তো এখন বয়সটা ওর কাছেই আমি বসে দিচ্ছি, ও ঘুমায় আছে তার জন্য আর কি। তো খুবই আস্তে আস্তে দিচ্ছি যেন না উঠে, ঘুম থেকে উঠলে তো খুবই যন্ত্রণা করবে আমাকে, তার জন্য। তো এই যে এদিকে আমার শুটকি তরকারি রান্না হয়ে গিয়েছে। তো ধনের পাতাগুলো দিয়ে দিল। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।